আসসালামু আলাইকুম। মিস্টার লাইট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব স্যানিটারি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের পঞ্চম অধ্যায়ের সেপটিক ট্যাঙ্ক ডিজাইন, অর্থাৎ 40 জন, 50 জন, 100, 150, 200 যতজনই বলুক তাদের জন্য সেপটিক ট্যাঙ্কের ডিজাইন শিখব। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে ডিজাইন করব 40 জনের জন্য সেপটিক ট্যাঙ্ক ডিজাইন। চলুন শুরু করা যাক। আমরা মনে করি বা ধরি দৈনিক মাথাপিছু অর্থাৎ একদিনে একজন লোকের সর্বোচ্চ সিএস প্রবাহের হার হচ্ছে 130 লিটার। এটা ধরি বা মনে করি দৈনিক মাথাপিছু সর্বোচ্চ সিএস প্রবাহের হার সমান 130 লিটার। তাহলে মোট সিএস অর্থাৎ 40 জনের মোট সিএস হবে 130 × 40 সমান 130 × 40 5200 লিটার, 5200 লিটার পার ডে। এটাকে যদি আমরা মিটার কিউবে নেই তাহলে 5.2 মিটার কিউব ডে। 1000 দিয়ে ভাগ করলে আমাদের মিটার কিউবে চলে আসবে। তো শুনুন, এখন আমাদের এই সিউয়েজের অবরোধকাল 24 ঘন্টা বা একদিন। এটা আমরা ধরি অবরোধকাল 24 ঘন্টা বা একদিন। তাহলে ওই 24 ঘন্টায় কক্ষে কতটুকু পানি ধারণ করবে, অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের যে কক্ষগুলো আছে, আমরা যেগুলা সেপটিক ট্যাঙ্কের যে ওয়ালগুলোর দ্বারা যে একটা কক্ষ তৈরি হয়, সেই কক্ষে মোট সিএস কতটুকু ধরবে এই 24 ঘন্টায়। তাহলে অতএব কক্ষের পানি ধারণ ক্ষমতা সমান 5.2 × 1। এটা কোথা থেকে আসলো? 5.2 এই যেখানে মোট সিউএসের পরিমাণ 5.2 মিটার কিউব ডে, আর এখানে হচ্ছে অবরোধকাল একদিন, অর্থাৎ তাহলে ডে কেটে যাবে, মিটার কিউব থাকবে 5.2 মিটার কিউব। এখন আমরা যে সেপটিক ট্যাঙ্ক ডিজাইন করব সেটার গভীরতা যেহেতু দেওয়া নেই, তাহলে ওটা আমরা ধরে করব। ধরি তলের গভীরতা সমান 1.3 মিটার। তাহলে এই কক্ষের তরল ক্ষেত্রফল বের করতে হবে। কক্ষের তরল ক্ষেত্রফল ইকুয়াল আমাদের যেটা বের হলো, অর্থাৎ কক্ষের পানি ধারণ ক্ষমতা থেকে এবং তলের গভীরতা দ্বারা ভাগ করলে তরল ক্ষেত্রফল বের হবে, অর্থাৎ এটা আসবে হচ্ছে আমাদের 4 মিটার স্কোয়ার। দেখুন 5.2 ভাগ 1.3
4 মিটার স্কোয়ার। এখানে মিটার আছে, এখানে মিটার কিউব আছে, একটা একটা কেটে যাবে, মিটার স্কোয়ার হবে। এখন সেপটিক ট্যাঙ্কের শর্তানুযায়ী, অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের যে শর্ত আছে সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক ডিজাইন হয় 3টা কক্ষে। এখন যদি লিখি শর্তানুযায়ী, প্রস্থ যদি হয় বি, তাহলে দৈর্ঘ্য হবে 3 বি, কারণ সেপটিক ট্যাঙ্কের 3টা রুমে বিভক্ত। অর্থাৎ ক্ষেত্রফল এ সমান এল ইন্টু পি, বা বি ইন্টু 3b ইকুয়াল 4, এই ক্ষেত্রফল, বা 3b স্কোয়ার ইকুয়াল 4, বা বি সমান √4/3। এটা আসবে হচ্ছে, বা বি সমান আসবে 1.15 মিটার। এটা আসবে আমাদের সেপটিক ট্যাঙ্কের প্রস্থ 1.15 মিটার, এটা আসবে প্রস্থ। এখন আমাদের লাগবে হচ্ছে, এখানে প্রস্থ পেলাম, এখন চূড়ান্ত দৈর্ঘ্য এবং হচ্ছে গভীরতা। তাহলে অতএব দৈর্ঘ্য সমান 3 ইন্টু বি ইকুয়াল 3 ইন্টু 1.15, বি এর মান বসিয়ে দিলাম, এটা আসবে হচ্ছে 3.45 মিটার। এখন আমাদের লাগবে হচ্ছে উচ্চতা বা গভীরতা ইকুয়াল মুক্ত গভীরতা প্লাস তলের গভীরতা। তাহলে মুক্ত গভীরতা আমাদের ধরে নিতে হবে, মুক্ত গভীরতা এইচ প্রাইম সমান 30 সেন্টিমিটার বা 0.3 মিটার। এটা ধরি, মুক্ত গভীরতা 3.3 প্লাস তলের গভীরতা, এই যে তলের গভীরতা 1.3 ইকুয়াল আসবে হচ্ছে 1.6 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য বের হলো, প্রস্থ বের হলো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আমাদের এই ট্যাঙ্কির সাইজ বা মাপ ইকুয়াল দৈর্ঘ্য হচ্ছে 3.45, প্রস্থ হচ্ছে 1.15 এবং উচ্চতা হচ্ছে 1.6 মিটার। এটা হচ্ছে আমাদের 40 জনের জন্য সেপটিক ট্যাঙ্কের মাপ। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।